বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে শয্যাশায়ী। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হলেও এখনই নেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু বাধা কোথায়? বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি দেখা গেলেও তিনি এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। সিসিউতে থাকা অবস্থায় তিনি আজ কথা বলেছেন তার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমানের সাথে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন এই সামান্য উন্নতি স্থায়ী নয় এবং প্রতিটি মুহূর্তই এখন অত্যন্ত সংবেদনশীল। লিভার সিরোসিস, কিডনি বিকলতা, হৃদরোগ, ফুসফুসে তীব্র সংক্রমণ ও ডায়াবেটিস একসঙ্গে সক্রিয় সব জটিলতা নিয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিএনপি ইতিমধ্যে বিদেশে তার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। কিন্তু একটি কারণে তাকে এখনই বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। তার শরীরে এখনও স্থানান্তরযোগ্য অবস্থায় নেই। চিকিৎসকেরা জানান, বিদেশে নেওয়ার জন্য রোগীকে কমপক্ষে স্টেবল থাকতে হয়, অর্থাৎ হৃৎপিণ্ড ও ফুসফুস সহায়ক যন্ত্র ছাড়াই কাজ করতে হবে, রক্তচাপ ও অক্সিজেন লেভেল নিয়ন্ত্রিত থাকতে হবে, দীর্ঘ যাত্রা এবং বিমানের কেবিন প্রেসার সহ্য করার সক্ষমতা থাকতে হবে। বর্তমানে বেগম জিয়ার শরীর এই মানদণ্ডগুলোর একটিও পূরণ করছে না। একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ একই সময় সংকটের মধ্যে থাকায় সামান্য যাত্রার চাপও জীবনঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হলেও আপাতত বেগম জিয়াকে দেশে রাখাই চিকিৎসকদের বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হলেও আপাতত বেগম জিয়াকে দেশে রাখাই চিকিৎসকদের মতে সবচেয়ে বেশি নিরাপদ। বর্তমানে পুরো বিষয়টি নির্ভর করছে তার শারীরিক উন্নতি এবং চিকিৎসায় সাড়া দেওয়ার ওপর। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।